السلام عليكم ورحمة الله وبركاته. المقطع رقم 11 سعد بن زيد রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, সাহাবীদের ব্যাপারে ভিডিওর 11 নম্বর ভিডিও আমরা আলোচনা করব। সাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। তিনি জন্মগ্রহণ করেন হিজরতের 22 বছর আগে এবং তার মৃত্যু হলো 51 হিজরিতে। ইংরেজি হিসেবে 600 শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেন এবং 671 শতাব্দীতে 600 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 671 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। পুরো নাম হলো সাদ ইবনে যায়েদ ইবনে আমর আল কুরাশি। তিনিও কুরাইশ বংশের, মহানবীর বংশের। তিনিও তাদের মধ্যে যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন এবং এর ফজিলত পেয়েছেন তাদের মধ্যে একজন, এবং তিনিও আশার মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্যতম। তিনি সাঈদ ইবনে যায়েদ, আমি যদি ভুল বলে না থাকি, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কথা বলছি। তো সাঈদ ইবনে যায়েদ তিনি ওমর ইবনে খাত্তাবের চাচাতো ভাই ছিলেন এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা ইবনে খাত্তাবকে বিবাহ করেছেন তিনি। এবং এই ফাতেমায় তার ইসলাম গ্রহণের কারণ ছিল ওমর ইবনে খাত্তাবের। তার বোন, সেই যার বোনের সেই ঘটনা, ওমর ইবনে খাত্তাব ইসলামের ঘটনা, ফাতেমার ঘরের ঘটনা এবং সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ঘরের ঘটনা। সেটা আমরা জানি সবাই। পথের মধ্যে কোনো একটা ব্যক্তি বলছিল যে তুমি তো অন্যদের শাসন করে বেড়াচ্ছ, তোমার বোনের ঘরে গিয়ে দেখো। তো অনেক লম্বা ঘটনা, কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছিলেন, তোমার অনেক ধমকাধমকি, শাসন। এরপরে লাস্টে গিয়ে তিনি কোরআন তেলাওয়াত শুনতেছিলেন, তার বোনের কাছ থেকে বলে, তুমি ইসলাম গ্রহণ না করলে শুনতে পারবে না। হ্যাঁ, এরপরে তিনি ইসলামের জন্য প্রস্তুত হন, শেষে ইসলাম গ্রহণ করেন মহানবীর হাতে গিয়ে। হ্যাঁ, ওমর ইবনে খাত্তাব আতেকাকে বিবাহ করেছেন, অর্থাৎ সাঈদের বোনকে বিবাহ করেছেন। একজনের বোনকে বিবাহ করেছেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলার বোন আতেকাকে ওমর ইবনে খাত্তাব বিবাহ করেছিলেন এবং সাঈদ ইবনে যায়েদ ওমর ইবনে খাত্তাবের বোনকে বিবাহ করেছেন। ওমর ইবনে খাত্তাবের বোন অর্থাৎ সাঈদ ইবনে যায়েদের স্ত্রী ফাতেমা প্রথমে যারা হিজরত করেছেন মক্কা থেকে মদিনা, তাদের মধ্যে একজন ছিলেন। তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ তার দোয়া কবুল হতো। একটা ঘটনা, আরওয়া বিনতে ওয়াইস নামে এক মহিলা ভুল দাবি করেছিল যে আমার জায়গা নিয়েছে। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করছি। তো এই বিচার চলে গেছিল এটা মারওয়ান বিন হাকামের কাছে। এটা মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস। বলে আমি তার জায়গা নিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি যে আধার জায়গা যদি জুলুম করে কেউ নেয়, 7 তবকা জমিনের 7 তবক তাকে তার গলায় ঝুলিয়ে দিতে হবে। এই কথা শোনার পরে মারওয়ান বলেছিলেন যে আর কোনো প্রমাণ তোমার কাছ থেকে আমি চাইবো না, তুমি কোনো দলিল চাইবো না, খালাস। এরপর তিনি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বদ্দুয়া করেছেন ওই মহিলার বিরুদ্ধে যে হে আল্লাহ, যদি সে মিথ্যাবাদী হয় তাকে অন্ধ করে দাও এবং তার জমিনে তাকে মৃত্যুবরণ করো। তো ওই মহিলা অন্ধ হয়ে গেছে এবং তার জমিনে একদিন চলার পথে গর্তে পড়ে মারা যায়। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বদরের যুদ্ধ ছাড়া। কারণ ওই সময়, এবং তিনি মারা যান আকিকে, অর্থাৎ ওয়াদি আকিক, যেটা মদিনা মুনাওয়ারা থেকে 10 কিলোমিটার দূরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।